শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সিএসএস বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব সিএসএস প্যাডিং সম্পর্কে। তো ভিডিও শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব। শুরুতেই আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটা রয়েছে সেটি ওপেন করলাম। এটি আমাদের বিগত পর্বের HTML এর কোড যেটা আমরা মার্জিনে ব্যবহার করেছিলাম এবং এই HTML কোডের আউটপুট ছিল এরকম। তো এখন আমরা এই দেখব আজকে CSS প্যাডিং কীভাবে ব্যবহার করা যায়। তো CSS প্যাডিং কি? তো প্যাডিং প্রপার্টিটির মাধ্যমে HTML এর কোনো এলিমেন্টে ব্যবহৃত যে বর্ডার রয়েছে সে বর্ডারের ভিতরের চতুর্দিক বলতে ডান বাম উপর নিচে জায়গা রাখা বোঝায়। তো মার্জিনের মতো প্যাডিং এটার চতুর্দিকে অর্থাৎ টপ রাইট বটম এবং লেফটে সে জায়গা দখল করে রাখতে পারে। তো মার্জিনের সাথে প্যাডিংয়ের পার্থক্য মূলত এই জায়গায় যে মার্জিনটা হচ্ছে কোনো একটা এলিমেন্টের যে বর্ডারের চতুর্দিকে অর্থাৎ বর্ডারের বাহিরে সে জায়গাটা রাখতো, আর প্যাডিং হচ্ছে আপনার কোনো একটা এলিমেন্টের যে বর্ডার রয়েছে বর্ডারের ভিতরে সে জায়গাটা রাখবে। তো চলুন দেখা যাক উদাহরণের মাধ্যমে। তো আমরা এই প্রোগ্রাম থেকে আমরা সেম কোডই রাখলাম। আমরা মার্জিন এই প্রপার্টিটি ডিলিট করে দিলাম। আমাদের যে কন্টেন্ট প্যারাগ্রাফ রয়েছে এখানে দিস ইজ প্যারাগ্রাফ, এটা আমরা আরেকটু বড় করি যে দিস ইজ প্যারাগ্রাফ উই আর টেস্টিং প্যাডিং প্রপার্টি, আমরা এটা দিলাম। এবং যদি আমরা এখানে যাই ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, টেক্সট কালারটা আমরা একটু ভালো মতো দেখার জন্য একটা হোয়াইট কালার ব্যবহার করি, বর্ডার 2 পিক্সেল সলিড রেড যা আছে তাই। তো আমরা যদি এই প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন ক্লিক করি তাহলে দেখুন যে দিস ইজ প্যারাগ্রাফ উই আর টেস্টিং প্যাডিং প্রপার্টি, আমাদের যে প্যারাগ্রাফ রয়েছে সেটি কন্টেন্টটা দেখাচ্ছে। তো এখন আমরা যদি এখানে প্যাডিং ব্যবহার করতে চাই তো শুরুতে আমরা প্যাডিং হচ্ছে টপ ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুগণ এখানে মনে রাখবেন যে আমরা কিন্তু যে মার্জিনের মতোই প্যাডিংয়েরও কিন্তু একটা তার চতুর্দিকে জায়গা রাখার জন্য একটা সিকোয়েন্স রয়েছে যেটা শর্ট হ্যান্ডে ব্যবহার করা হবে এবং এই শর্ট হ্যান্ডে ঠিক ওইভাবেই কাজ করবে। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে টপ, দ্বিতীয় হচ্ছে রাইট, তৃতীয় হচ্ছে বটম এবং চতুর্থ হচ্ছে লেফট। অর্থাৎ প্যাডিংটা মার্জিনের মতোই কাজ করবে, টপ রাইট বটম এবং লেফট এই সিকোয়েন্সে কাজ করবে। তো এই সিকোয়েন্সটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা প্যাডিংয়ের টপে দিলাম 100 পিক্সেল, তারপরে আমরা প্যাডিং রাইটে দেই আমরা 50 পিক্সেল, তারপরে আমরা প্যাডিং বটমে দেই আমরা 20 পিক্সেল এবং প্যাডিং লেফটে দেই আমরা 10 পিক্সেল। এখন আমরা যদি প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন ক্লিক করি তাহলে দেখুন যে শিক্ষার্থী বন্ধুগণ আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা ব্যবহার করেছিলাম পি এলিমেন্টের ব্লু রঙের ব্যাকগ্রাউন্ডে পুরা সে ব্লু রঙের কালারটি পুরাটা ছড়ে আছে এবং ব্যাকগ্রাউন্ডের ভিতরে দিস ইজ প্যারাগ্রাফ উই আর টেস্টিং এই কন্টেন্টটি দেখাচ্ছে। এখন আমরা যদি এটাকে রাইট বাটন চেপে আমরা ইনস্পেক্টে যাই এবং আমরা যদি ইনস্পেক্টের কার্সরটা রাখার পরে এটাকে যদি আমরা ক্লিক করি, আমরা যদি আমাদের যে বক্স মডেলটায় চলে আসি সেখানে দেখুন যে শিক্ষার্থী বন্ধুগণ এখানে প্যাডিংয়ে 100 পিক্সেল সে শো করছে এবং টপে হচ্ছে 100 পিক্সেল, রাইটে হচ্ছে 50 পিক্সেল, বটমে 20 পিক্সেল এবং লেফটে হচ্ছে 10 পিক্সেল সে শো করছে।
এবং বর্ডার অ্যাজ ইউজুয়াল সে আমরা রেড কালার ব্যবহার করেছিলাম, 2 পিক্সেল করে সে চতুর্দিকে সে 2 পিক্সেলের বর্ডার পেয়েছে। এবং মার্জিনও কিন্তু সে একটা অটো মার্জিন, টপে 16 পিক্সেল এবং বটমে সে 16 পিক্সেল সে বাই ডিফল্ট পেয়েছে। এটা কিন্তু আমরা মার্জিন দেইনি। এটা হচ্ছে গিয়ে সিএসএস বলতে HTML এর যে আমাদের যে প্যারাগ্রাফ এলিমেন্টটা রয়েছে, সেই প্যারাগ্রাফ এলিমেন্টের এটা বাই ডিফল্ট মার্জিন 16 পিক্সেল, টপে 16 এবং বটমে 16। আর প্যাডিংয়ে আমরা ব্যবহার করেছি যেটা উপরে 100, ডাইনে আপনার 50, বটমে 20 এবং লেফট হলো 10 পিক্সেল এই মার্জিন প্যাডিংটা শো করছে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন যে প্যাডিংটা আসলে আপনার কিভাবে ব্যবহার করে। তো প্যাডিংয়ের ভ্যালুটা কিন্তু আপনার ট্রান্সপারেন্ট না, মার্জিনের যেই ভ্যালুটা ছিল ট্রান্সপারেন্ট ছিল, অর্থাৎ আমরা মার্জিন দেওয়ার পরও কিন্তু আমাদের দেখা যায়নি, হ্যাঁ, HTML ডিসপ্লেতে কোনো কিছু দেখা যায়নি। কিন্তু প্যাডিং ব্যবহার করার ফলে কিন্তু আমরা এটার দৃশ্যমান, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করলাম, সেটা কিন্তু যে পরিমাণ সে প্যাডিংয়ে জায়গা দখল করেছে ঠিক সে পরিমাণ কিন্তু আমাদের নীল কালারটি শো করছে। অর্থাৎ এটা বোঝা গেল যে আমাদের যে উপরে যে বর্ডারটা ব্যবহার করেছি রেড কালারের, এই বর্ডারের ভিতরে সে আমাদের জায়গাটা দখল করে রেখেছে, যেটা আমাদের পি এলিমেন্টে আমরা ব্যবহার করেছি। 100 পিক্সেল উপরে, 50 পিক্সেল ডানে, 20 পিক্সেল নিচে এবং 10 পিক্সেল হচ্ছে বামে। তো এখন আমরা যদি এটার শর্ট হ্যান্ড ফরম্যাটে দেখতে চাই, এই প্রোগ্রামটি আমরা ডিলিট করলাম প্রপার্টিটা, আমরা শুধু প্যাডিং লিখে আমরা সেম যদি 100 পিক্সেল, 50 পিক্সেল, 20 পিক্সেল এবং 10 পিক্সেল লিখি এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি তাহলে কিন্তু একই বৈশিষ্ট্য সে দেখাবে। এখন আমরা যদি এটাকে শুধুমাত্র 50 পিক্সেল ব্যবহার করি, প্রোগ্রামটিকে সেভ করে আমরা যদি রিফ্রেশ বাটনটি ক্লিক করি তাহলে দেখুন যে দিস ইজ প্যারাগ্রাফ যে কন্টেন্টটি রয়েছে এর চতুর্দিকে সে 50 পিক্সেল পরিমাণ জায়গা দখল করেছে। আমরা যদি ইন্সপেক্ট করি ব্রাউজারটা, ইন্সপেক্ট করলে যে দেখুন যে কন্টেন্টের প্যাডিংয়ের চতুর্দিকে যে সে 50 পিক্সেল করে সে জায়গা দখল করে রেখেছে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আপনার প্যাডিং কি, প্যাডিংয়ের জিনিসটা আমরা বুঝতে পারলাম। আসলে মার্জিনের মতোই প্যাডিং, শুধু মার্জিনের সাথে প্যাডিংয়ের পার্থক্য এই যে মার্জিনটা হচ্ছে বর্ডারের চতুর্দিকে, অর্থাৎ বর্ডারের বাহিরে সে জায়গা দখল করতো কোনো একটা HTML এর পেজে, আর প্যাডিং ব্যবহার করলে হচ্ছে বর্ডারের ভিতরে সে কন্টেন্টের ভিতরে জায়গাটা দখল করে। তো আমরা 20 পিক্সেল এবং 50 পিক্সেল এবং 20 পিক্সেল যদি ব্যবহার করি তাহলে এটা টপ এবং বটমে 50 পিক্সেল এবং 20 পিক্সেলটা হচ্ছে রাইট এবং লেফটে সে জায়গা দখল করবে। আমরা প্রোগ্রামটিকে সেভ করে যদি রিফ্রেশ বাটনটি ক্লিক করি, ইন্সপেক্ট করলে আপনারা দেখুন যে উপরে 50, নিচেও 50, ডানে 50, বামেও ডানে 20 এবং বামে 20 পিক্সেল পরিমাণ সে জায়গা দখল করেছে। তো এই ছিল। আর আমরা যদি এখানে শুধু 50 পিক্সেল ব্যবহার করি তাহলে সে আপনার রিফ্রেশ বাটন ক্লিক করেন, চতুর্দিকে সে 50 পিক্সেল করে জায়গা দখল করে রেখেছে। 50, 50, 50, 50, লেফট রাইট টপ বটমে চতুর্দিকে সে 50 পিক্সেল পরিমাণ জায়গা দখল করবে। তো এখন শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আপনাদের প্যাডিংয়ের সাথে আরেকটা জিনিস আপনাদের শেখাবো, সেটি হচ্ছে আপনার প্যাডিং অ্যান্ড এলিমেন্ট উইথ। অর্থাৎ আমরা যখন HTML এর কোনো প্রপার্টিতে উইথ ব্যবহার করব তখন প্যাডিং এবং উইথ দুইটা যদি একসাথে ব্যবহার করি তাহলে একটু ক্যালকুলেশনের সমস্যা আছে। সেটা কি, সেটা বোঝার জন্য আমরা যদি একটি ডিভিশন ট্যাগ ব্যবহার করি, অর্থাৎ ডিভ এলিমেন্ট, এবং এর ভিতরে আমরা নিলাম সাপোজ হেডিং 2, দিস ইজ হেডিং 2, এবং একটা প্যারাগ্রাফ নিলাম, দিস ইজ হেডিং প্যারাগ্রাফ। এখন আমরা এই ডিভের একটা ক্লাস নিব, সেটা হচ্ছে .1 ক্লাস। তো আমরা ডিভের 1 ক্লাস নিলাম, এখানে ক্লাস হিসেবে আমরা অ্যাট্রিবিউটটি ব্যবহার করি এবং
ক্লাসের নামটি ব্যবহার করলাম 1। তো এখন শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যদি উইথ ব্যবহার করি, উইথ 300 পিক্সেল আর প্যাডিং 50 পিক্সেল, এটা আমরা ডিলিট করি। ডিলিট করে আমরা যদি লিখি প্যাডিং লেফটে 20 পিক্সেল এবং প্যাডিং রাইট দিয়ে আমরা 20 পিক্সেল, তাহলে কি হবে? এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে দিস ইজ হেডিং প্যারাগ্রাফ। এখন এটাকে যদি আমরা ইন্সপেক্ট করি, তাহলে এখানে আমাদের ইন্সপেক্ট করলে আমাদের কিন্তু উইথ যেটা 300 পিক্সেল ছিল সেটা তো আছেই, সাথে এর রাইটে 20 পিক্সেল সে জায়গা দখল করেছে এবং লেফটেও 20 পিক্সেল পরিমাণ সে জায়গা দখল করলো। তাহলে আমাদের টোটাল উইথ কত দাঁড়ালো? আমাদের টোটাল উইথ কিন্তু দাঁড়ালো 300 পিক্সেল প্লাস 20 পিক্সেল লেফটের প্যাডিং প্লাস 20 পিক্সেল রাইটের প্যাডিং, অর্থাৎ 340 পিক্সেল, অর্থাৎ 340 পিক্সেল পরিমাণ সে জায়গা দখল করেছে। তো আমাদের তাহলে কি হলো, যে আমাদের উইথ কিন্তু আর 300 পিক্সেল থাকলো না। তো এই ক্যালকুলেশনের যে বিষয়টা, এই প্রবলেমটা সমাধানের জন্য আমরা একটা সিএসএস প্রপার্টি ব্যবহার করব, সেটা হচ্ছে বক্স সাইজিং কোলন বর্ডার বক্স। এই প্রপার্টিটি যদি ব্যবহার করি এবং ভ্যালু হিসেবে যদি বর্ডার বক্স দিই, এখন যদি প্রোগ্রামটিকে সেভ করে রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা এখন যদি ইন্সপেক্ট করেন, তাহলে দেখবেন যে এর প্যাডিং লেফট এবং রাইটে 20 পিক্সেল পরিমাণ আছে, কিন্তু কন্টেন্টে উইথ কিন্তু আর 300 পিক্সেল নেই, উইথ চলে এসেছে 260 পিক্সেলে, অর্থাৎ 260 পিক্সেল থাকবে হচ্ছে তার উইথ, এবং 20 পিক্সেল থাকবে তার লেফট প্যাডিং, 20 পিক্সেল থাকবে তার রাইট প্যাডিং, অর্থাৎ 260 যোগ 20 যোগ 20 অর্থাৎ 300 পিক্সেল পরিমাণ সে জায়গা দখল করবে। অর্থাৎ আমাদের যে এক্সপেক্টেড ছিল উইথ 300 পিক্সেল, সে 300 পিক্সেলের ভিতরেই থাকবে, এবং 300 পিক্সেল উইথের ভিতরেই সে 20 পিক্সেল করে লেফট রাইটে সে প্যাডিং দিয়ে তার টোটাল 300 পিক্সেলের ভিতরেই সে জায়গা দখল করে থাকবে। এই কারণে আমরা বক্স সাইজিং এই বর্ডার বক্স প্রপার্টিটি ব্যবহার করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।